নমস্কার হ্যালো। খগেনদা, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। হ্যাঁ, নমস্কার হ্যাঁ নমস্কার। খগেনদা, সরাসরি ভাবে যে প্রশ্নে আমি চলে যাচ্ছি সেটা হলো, সমাজ মাধ্যমে বেশ কিছু ঘন্টা ধরে একটা ছবি ভাইরাল হয়েছে তৃণমূল ভবন থেকে। একজন মহিলা, তিনি যোগদান করছেন তৃণমূলে এবং তিনি দাবি করছেন তিনি আপনার প্রথম স্ত্রী। কি বলবেন আপনি এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে, উনি আমার প্রথম স্ত্রী না, দ্বিতীয় স্ত্রী ছিল। আর ওর সঙ্গে আমার হচ্ছে প্রায় 12-13 বছর ধরে কোনো সম্পর্ক নাই। ও আলাদা থাকে, আলাদা বাড়িতে থাকে। আমাদের সঙ্গে সেভাবে মানে ওই যে যেটা পারিবারিক যেভাবে সম্পর্ক থাকা সেটা নেই। এমনি কখনো কখনো সমস্যা টমস্যা থাকলে, যেমন হচ্ছে যে শাশুড়ি মারা গেলেন, ওর মা মারা গেলেন, ওর বাবা মারা গেলেন, সেই সময় তো আমরা সহযোগিতা করেছি, কোনো অসুবিধা নেই, সেগুলো তো যেভাবে করা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যেটাও, যে তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতিটা করছে, যে এইভাবে করে একটা আদিবাসীদের মধ্যে একটা সহানুভূতি ওরা নেওয়ার চেষ্টা করছে, এতে কোনো আদিবাসী এবং এতে কোনো আদিবাসী তাদের সাপোর্ট করবে না। যেভাবে একজন সাংসদ, আমি একজন সাংসদ, আদিবাসী একজন আদিবাসী সাংসদকে যেভাবে নাগড়া কাটাতে মারা হলো, খুন করবার চেষ্টা করা হলো, তারপরে হচ্ছে যে যে গাড়িতে আমি আশ্রয় নিলাম সেই গাড়ির কাঁচ টাচ ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে তারপর পাথর ছুঁড়ে মারা হলো, রক্তাক্ত করা হলো। এরা তারপরে হচ্ছে আমাকে 20 দিন শিলিগুড়িতে চিকিৎসাধীন থাকতে হয়েছে, 20টা দিন, তার মধ্যে 4 দিন ছিলাম আমি সেখানে আইসিইউতে। এখনো আমার চিকিৎসা চলছে দিল্লির এমসে। আমার এখনো পর্যন্ত আমার 4টা দাঁত ফ্র্যাকচার আছে, আমি খেতে পারি না বাঁ দিকের দাঁত দিয়ে। তো আমি ডান দিকের দাঁত দিয়ে তবুও এখন খেতে পারছি চিবিয়ে। বাঁ দিকের দাঁতে আমি চিবাতে পারছি না। হাড় যেখানে ভেঙে গেছিল চোখের নিচে, সেই হাড়টা এখনো জোড়া লাগেনি, এখনো চিকিৎসাধীন। তো আদিবাসীরা এটাকে মেনে নিবে? এত রক্ত ঝরেছে আদিবাসীদের। তো ওরা মনে করছে যে একটা পরিবারে, এরা মনে করছে জয়েন করিয়ে, এরা মনে করছে যে ওরা এখান দিয়ে ফায়দা তুলবার, কোনো ফায়দা হবে না। আর আমার বক্তব্য হচ্ছে, তৃণমূলের মধ্যে যে থাকবে, তৃণমূল দলে, সে আমার পরিবারের যেই হোক আর যেই থাকুক, আমি তৃণমূলের বিরোধী, কট্টর বিরোধী। এবং তৃণমূলকে হারানোর জন্য যা যা করতে হয়, যত রকমের তার যে বিরুদ্ধে প্রচার করতে হয় তা আমি করব। এখানে তৃণমূলের সঙ্গে যেটা করছে, তৃণমূলের এই নোংরা রাজনীতির আমি ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আর যেভাবে ওরা বলবার চেষ্টা করছে, ওরা বোঝাবার চেষ্টা করছে হয়তো আদিবাসীরা, এর জন্য ওরা তৃণমূল, যেহেতু তৃণমূল থেকে আদিবাসীরা মুখ ফিরিয়ে নিয়েছেন, যেমন মুসলিমরা হচ্ছে মুখ ফিরিয়ে নিয়েছেন। এক সময় মুসলিমদের ব্যবহার করেছে, যখন সিএএ এর সময় ব্যবহার করেছে, ওয়াকাফ বিলে ব্যবহার করেছে, এই এসআইআর এ তো ব্যবহার করতে পারেনি, কারণ মুসলিমরা বুঝতে পেরেছে যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। তাই এখন ওর ওই সমস্ত কথায়, এই মিথ্যা ভাওতাবাজিতে কোনো মুসলিম যাচ্ছে না। আদিবাসীরাও ঠিক একইভাবে এই তৃণমূলের এই সমস্ত যে চক্রান্ত, তৃণমূল কংগ্রেসের যে আজকে যে এই একটা নোংরা রাজনীতি, তার বিরুদ্ধে আদিবাসীরা সবাই এক হবেন এবং তার জবাব এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আদিবাসীরা দেবে। খগেনদা, আপনি যখন আক্রান্ত হয়েছিলেন তখন আপনার এই প্রাক্তন সহধর্মিনী কি আপনার সাথে যোগাযোগ করেছিল, মানে শরীর কেমন আছে এগুলো জিজ্ঞেস? না, সে তো গিয়েছিল। ওটা তো যেমন আমার ওই ওখানে শিলিগুড়িতে তো প্রচুর লোক গেছে, দলে দলে গেছে, এও গেছিল। সেটা তো কোনো বিষয় না, যেতেই পারে, যাই কথাবার্তা তো এইগুলো তো সব যেত, কথা বলতো ওখানে গিয়ে বলেছে, সেটা নিয়ে কোনো বিষয় না। উনি বলেন কিন্তু একই পরিবার থেকেও আলাদা আলাদা দলে কাজ করা যায়, উনি এই কথা বলেছেন। আলাদা কাজ করবে, কিন্তু আমি তো তার সঙ্গে নাই। আমি ওর কোন রকম কোন তৃণমূলের সঙ্গে, যেহেতু তৃণমূলের, আমি হচ্ছে তৃণমূলের ঘোর বিরোধী, তৃণমূলকে আমি সাপোর্ট করি না। তৃণমূলের বিরুদ্ধে যা আমার যত রকমের, আমার একজন ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে, একজন সমর্থক হিসেবে, তৃণমূল কংগ্রেসের আমি সদস্য, আমি তৃণমূল কংগ্রেসের যে সদস্য যে হবে তার বিরুদ্ধে আমি থাকবো। তৃণমূল কংগ্রেসকে কখনো আমি এখানে বরদাস্ত করব না। তৃণমূল কংগ্রেস হচ্ছে আজকে বাংলাকে শেষ করে দিল, পশ্চিম বাংলার মানুষের সর্বনাশ করে দিল, আদিবাসীদের শেষ করে দিল। তো তৃণমূলের কখনো হচ্ছে তাদের আমি সাপোর্ট করব, এটা মনে করছে নাকি? যে দলের বিরুদ্ধে আপনার লড়াই, সেই দলে আপনার প্রাক্তন সহধর্মী যোগদান করলেন, আপনি কি খুশি হয়েছেন এই বিষয়ে? আমার এটা তো তীব্র বিরোধিতা আছে, ধিক্কার জানাচ্ছি। এবং এই যে তার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের জন্য আমি তাকে ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তার এই তৃণমূল কংগ্রেসের চক্রান্ত,
এই চক্রান্ত এবং তৃণমূল কংগ্রেসের যে আজকে যে সমস্ত যে যে আজকে যে এখানে প্রয়াস যেটা চেষ্টা করছে ওরা যে আদিবাসীদের তারা হচ্ছে সঙ্গে পাওয়ার, সেটা কখনো আদিবাসীরা যাবে না, আদিবাসীদের কোন রকম সাপোর্ট পাবে না। আদিবাসীরা এইটার জন্য আরো বেশি করে আরো তীব্র ধিক্কার করবে এবং তীব্রভাবে আদিবাসীরা এর বিরুদ্ধে লড়াইয়ে তারা রাস্তায় নামবে। এবং আমি সমস্ত আদিবাসীদের এখানে বলবো যে যেখানেও তৃণমূল কংগ্রেস যে চেষ্টা করছে, যেভাবে একটা আদিবাসীদের মধ্যে ওরা একটা চেষ্টা করছে যে ওরা আদিবাসীদের মধ্যে সাপোর্ট নেওয়ার, সমর্থন কুড়িয়ে নেওয়ার, কোন সমর্থন পাবে না। আমি আদিবাসীদের বলবো একজন আদিবাসী যাতে তৃণমূল কংগ্রেসকে ভোট না দেয়, তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য সমস্ত আদিবাসীদের কাছে আমার আবেদন থাকবে এক হয়ে, এই যে আমার রক্ত ঝরেছে, যেখানে আমার হচ্ছে যে নাগরাকাটায় রক্ত ঝরিয়েছে, সেই রক্তের হিসাব এক এক করে পাই পাই করে তৃণমূলের কাছ থেকে বুঝে নিতে হবে। এবং তাদের একটাও আসন, আদিবাসীদের রিজার্ভ আসন 16টা আসন আছে আমাদের পশ্চিমবাংলায়, এই 16টা আসনে তো পাবে না। আর যে সমস্ত আসনগুলোতে মোটামুটি আরো ধরে নিতে পারি 33টার মতো আসন আছে, 37টার মতো আসন আছে যেখানে হচ্ছে আদিবাসীরা, সেখানে হচ্ছে যে ওরাও সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ সেই সমস্ত আসনে যাতে আদিবাসীরা একটাও ভোট না দেয়, ওদেরকে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করবার জন্য আদিবাসীরা এক হয়ে লড়াই করবেন, এই আবেদন আমি সবার কাছে রাখছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।